বহুতল ভবনের ছাদে পা ঝুলিয়ে বসে আছেন এক রহস্যময় নারী। এই ভিডিওটি একসময় বেশ ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। দীর্ঘদিন পরে তিনি ফের আলোচনায়। তবে এবার উচ্চতার জয় নয়, বরং জ্ঞানের আলো ছড়ানোর এক অনন্য প্রয়াস। বুককেস। এই রহস্যময়ী নারীর নাম রূপা। ছোটবেলা থেকেই তার পছন্দ অ্যাডভেঞ্চার আর বই পড়া। শুধু যে উচ্চতার ভয়কে জয় করে রূপা ছাদে বসেছিলেন তা কিন্তু নয়। প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়েছেন আকাশ থেকে, ঘুরেছেন দেশ বিদেশ। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ছিল মানুষের মাঝে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার মিশন। আমি যদি মানুষের হাতের নাগালে বইকে পৌঁছে দেই, তাহলে মানুষ চাইলেই বই পড়তে পারবে। এমনকি যারা বই পড়ুয়া তাদের ছাড়াও, যাদের এখনো বই পড়ার অভ্যাস তৈরি হয়ে ওঠেনি, তারাও অন্যদেরকে বই পড়তে দেখে দেখে অভ্যস্ত হবে। প্রথমে হয়তো তারা বই ধরবে, নাড়াচাড়া করবে বা দু এক লাইন পড়বে, কিন্তু এরকম করতে করতে তাদের ভিতরেও আস্তে আস্তে একটা অভ্যাস তৈরি হবে বই পড়ার। আর জ্ঞান অর্জনের জন্য আসলে বই পড়ার চাইতে তো আর বড় কিছু নাই। আমি খুবই অ্যাডভেঞ্চারাস প্রিয়, মানে মারাত্মক রকমের। আমি স্কাই ডাইভিং করেছি, আমি প্যারাগ্লাইডিং করেছি। আমি যখন যে দেশেই যাই, আমি প্রথমে গিয়ে খোঁজ করি এই ধরনের অ্যাক্টিভিটিস কি আছে, থাকলে করে ফেলি। সম্প্রতি রূপা ধানমন্ডি লেকের পাড়ে প্রতিষ্ঠা করেছেন বুককেস নামের কয়েকটি মাইক্রো লাইব্রেরি। লেকের শান্ত পরিবেশে ঘুরতে আসা মানুষ হঠাৎ থমকে দাঁড়ায় এই বইয়ের বাক্সগুলো দেখে। কেউ বুঝে উঠতে পারেন না, আবার কেউ বাক্স খুলে তুলে নেন বই, বসে বা দাঁড়িয়ে শুরু করেন পাঠ। রূপার এই উদ্যোগ মুগ্ধ করেছে সকলকে। আসলে আমি হাঁটতেছিলাম, আমার ব্যাগেও একটা বই ছিল। আমি অ্যাকচুয়ালি বই পড়ার জন্য এখানে আসছিলাম বিকেলবেলা। তা ভাবলাম যে এইটা দেখে আমি সারপ্রাইজ হলাম, আমার খুব ভালো লাগছে। তা ভাবলাম ব্যাগের বইটা না পড়ে তাহলে এখান থেকে বইটা পড়ি আর কি। এবং এটা খুব ভালো উদ্যোগ, যার মাথায় আসছে বা এটা ইমপ্লিমেন্ট করছে। আমার মনে হয় মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে আর কি। রূপার কথায়, বই তার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার। এই ভালোবাসা তিনি পেয়েছেন তার মায়ের কাছ থেকে। মায়ের হাত ধরেই বই পড়ার অভ্যাস তৈরি হয়েছিল ছোটবেলায়। আর সেই ভালোবাসাই তাকে উদ্বুদ্ধ করেছে এমন একটি উদ্যোগ নিতে। তার ইচ্ছে ছিল বই শুধু পাঠাগারে নয়, মানুষের কাছে পৌঁছে যাক সহজভাবে। এই ভাবনা থেকেই জন্ম এমন বইয়ের বাক্স। আমি অনেক ছোট থেকে বই পড়ি। আমার মা ভীষণ বই পড়ুয়া ছিল, ভীষণ। তো এই অভ্যাসটা মায়ের কাছ থেকে পাওয়া। আমি প্রচুর বই পড়ে বড় হয়েছি, এমনকি এখনো পড়ি। তো বই তো পড়ি সবসময়ই, কিন্তু আমার প্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদ, উনার বইগুলো পড়ার পর থেকে আমার ভেতরে একটা আগ্রহ তৈরি হয়েছে যে ইস, উনার এই বইগুলো যদি আমি সবাইকে পড়াতে পারতাম। কিন্তু তখন কোনো ধরনের রাস্তা খুঁজে পাই নাই যে কোন উপায়ে মানুষকে বই পড়াতে পারি। জার্মানির একটা পোস্ট দেখেছিলাম মান অন দা ওয়ে পেজে, যে আমার এই ইচ্ছেটা পূরণ করার আমি সুন্দর একটা ওয়ে পেয়ে গেছি। আর সেখান থেকেই এই মাইক্রো বুককেসের জন্ম। এখানে বই পড়তে কোনো ফি লাগে না, নেই কোনো বিধি নিষেধ। যে কেউ এসে পড়তে পারেন, সময় কাটাতে পারেন। বইপ্রেমীদের মতে এটি শুধু একটি মাইক্রো লাইব্রেরি নয়, এটি মানুষের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা জাগানোর প্রচেষ্টা। রূপার এমন সৃজনশীল উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে সর্বসাধারণের। তার বুককেস মানুষকে সংযুক্ত করবে বইয়ের সাথে, ফলে প্রতিনিয়ত তৈরি হবে নতুন পাঠক। এমন প্রয়াস রূপার। সাকিব হাওলাদার, RTV।